হ্যালো, পজ প্লেল্যান্ড ডগ রেস থেকে আবারও একটা নতুন ভিডিও। তো ভিডিওতে যে বাচ্চাটাকে তোমরা দেখছো ওর নাম হচ্ছে কুকি। তো কুকি আমাদের কাছে এই নিয়ে সেকেন্ড টাইম আসলো। যখনই আসে ও লং টাইমের জন্য আমাদের কাছে থাকে। তো এবারও আমাদের কাছে 19 দিন ছিল। তো রোজই দেখো আমরা বাচ্চাদের কিছু কিছু যে নমিনাল গ্রুমিংগুলো হয়, ক্লিনিং, তো সেগুলো আমরা করে দিই। আই ক্লিনিং, ইয়ার ক্লিনিং খাওয়ার পর, তারপরে ঘুরে আসার পর যারা বাইরে শুশুপটি করে তাদের ক্লিনিং, এগুলো আমরা করে দিই, কোম্বিংটা করে দিই। তো প্রতিদিনের তো ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, তো বা ভিডিও থাকলেও সেগুলো প্রতিদিন আপলোড করা হয় না। তো এই বাচ্চাটা প্রচণ্ড মিষ্টি একটা বাচ্চা, ও সিটজু। তো সিটজুদের জানোই যে আইটা প্রপারভাবে ক্লিন করতে হয়, আর ওদের কোম্বিংটা নর্মাল বাচ্চাদের যেরকম আমরা ওয়ান টাইম কোম্বিং করি, বাট ওদের কিন্তু সেইভাবে, তো ওদের কিন্তু ক্লিনিং কোম্বিংটা 2-3 টাইম করতে হয়। তারপরে আমি একদম ওকে একটা ড্রাই ফোম দিয়ে ভালো করে ক্লিন করে দিলাম, ভালো করে আঁচড়ে দিলাম। তো তারপরে ওকে কিন্তু একটা ঝুঁটি বেঁধে দিয়েছিলাম, যেহেতু ওর হেয়ারগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো, তো সেই কারণে ওর চোখের মধ্যে পড়ছিল, ওর একটা ইরিটেশন হচ্ছিলো। তো আমি সেই কারণে কিন্তু ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। তো ঝুঁটি বাঁধার পর চলে একটা যুদ্ধ, কারণ ঝুঁটিটা যতবারই বাঁধে আমাকে দিনে অনেকবারই ওদের ঝুঁটি বাঁধতে হয়। যারা সিটজু থাকে ওরা ঠিক টেনে 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 ঝুঁটিটা খুলে দেবে। খুব কম বাচ্চাই আছে ঝুঁটিটাকে মানে শান্তভাবে ঝুঁটিটাকে রাখে। তো ও এতটাই মিষ্টি, ও আদর খেতে প্রচণ্ড ভালোবাসে। তারপরে ওদের কিন্তু ডেলি 2-3 বার কোম না করলে ওদের হেয়ারের মধ্যে ট্যাঙ্গেল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একদম ধরে ধরে ওদের কোমটা কিন্তু খুব ধরে অনেকক্ষণ টাইম নিয়ে কোম্বিং করতে হয়। তো ভিডিওটা তাও অনেকটা ফাস্ট করেছি, না হলে আরও বেশি টাইম লাগে। প্রায় ওর কোম করতে আমার 15 থেকে 20 মিনিট টাইম লাগে, কারণ মাঝে মাঝে উঠে যায়, মাঝে মাঝে কোম করতে দেয় না। এখানে যেগুলো ট্যাঙ্গেল থাকে তার মাঝখানে তো চলে আদর, তো যেগুলো ট্যাঙ্গেল থাকে সেগুলোকে ধরে ধরে আস্তে 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 করে ছাড়ানো হয়। তো কিন্তু ও কিন্তু খুব ভালোভাবে আমাদের কোঅপারেট করে এবং কোম করাতে দেয়। তো সেই ক্ষেত্রে একদম ধরে 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 ওকে আস্তে আস্তে করে কোম করি, যাতে কোনোভাবে ওর ব্যথা না লাগে। তো আমাদের এই ক্রেজটা আছে যাদবপুর গড়ফাতে, যেটা সাউথ কলকাতায় আছে। তো আমাদের ক্রেসের কন্ট্যাক্ট নাম্বার 7003023183। আমাদের কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিও আছে। তো সেটা ডিপেন্ড করে, সেটা চার্জেস ডিপেন্ড করে তোমাদের লোকেশান অনুযায়ী। তোমরা যদি লোকেশান বলো তাহলে বলে দেবো। আর আমরা কিন্তু একেবারেই দুটো বেশি বাচ্চা একসাথে রাখি না। ছোটো ব্রিড যদি হয় সেক্ষেত্রে 3টে, আর বড় ব্রিড যদি হয় 2টোর বেশি বাচ্চা একসাথে রাখি না, যাতে প্রতিটা বাচ্চাকে প্রপারভাবে আমি কেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে আর পুরোটা যেহেতু আমি নিজের হাতে হ্যান্ডেল করি, তো সেই ক্ষেত্রে আমি একদম খুব কম সংখ্যক বাচ্চা রাখি। আর আমাদের কিন্তু এরকম নয় যে শুধু রাত্রিটুকুই এসি চলে, একদমই নয়। আমার দিনে, যেহেতু আমার নিজেরও একটা বাচ্চা আছে, সে কিন্তু এসি ছাড়া একদমই থাকতে পারে না। তো আমাদের দিনে প্রায় বেশিরভাগ টাইমটাই এসি চলে। বাচ্চারা খেলাধুলা করলেও আমি এসিটা চালিয়ে দিই। আর এই গরমকালে তো এসি ছাড়া কোনো রকম প্রশ্নই নেই। আর আমাদের কিন্তু প্রতিটা রুমেই এসি আছে, আর আমাদের কোনো রকম কেজ বা ক্যানেল কিচ্ছু নেই। তোমার বাচ্চারা তোমার বাড়িতে যেরকম খোলা থাকে, আমার এখানেও কিন্তু খোলা থাকে। আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে বাচ্চারা এখানে একদম স্বাধীনভাবে খোলা থাকে। তো সেই ক্ষেত্রেই আমাদের এখানে হিউম্যান ফ্রেন্ডলি, ক্যানিন ফ্রেন্ডলি এগুলো কিন্তু হওয়াটা খুবই দরকার। আর আমাদের এখানে রাখতে গেলে কিছু কিছু প্রোটোকল আছে, কিছু কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো যখন তুমি বুক করবে তো অবশ্যই আমরা বলে দেবো তোমাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু খুব কম সংখ্যক বাচ্চা রাখি, তো আমাদের কিন্তু প্রি বুকিংটা মাস্ট। একটু হাতে সময় রেখে বুকিং করো, যাতে তোমাদের আমার বুকিংটা নিতে পারি, বা তোমাদের কাউকে আমাকে না বলতে হয় না। কারণ আমার অনেক ক্ষেত্রেই এরকম হয় যে অনেক বাচ্চাদের না বলে দিতে হয়, কারণ আমি যেহেতু একদমই বললাম 2-3টের বেশি বাচ্চা একসাথে কিন্তু আমি একদমই রাখি না। তো দেখো, ওকে একদম গ্রুম করিয়ে আমি এখানে ওকে একটা সুন্দর ঝুঁটি বেঁধে দিয়েছি। আর ও খুব ও বাড়ি চলে গেছে, আমি ভিডিওটা তারপরে আপলোড করছি। তো বিশ্বাস করবে না তোমরা হয়তো, ও বাড়িতে গিয়ে ও এত চুলবুলে একটা বাচ্চা, এত সবার সাথে মিশে যায়, ও ছোট বড় কাউকে ভয় পায় না। তো এত চুলবুলে একটা বাচ্চা বাড়িতে গিয়ে 3 থেকে 4 দিন ওর কিন্তু প্রচণ্ড মন খারাপ ছিল। ও ঠিক মতন খাওয়া দাওয়া করছিল না বাড়িতে গিয়ে। তো আমি রোজই ওর মায়ের সাথে কথা বলছিলাম, ওর মাকে এটাও বললাম।
তুমি পারলে ওকে নয় আমার কাছে আরও 1-2 দিনের জন্য একটু ঘুরিয়ে নিয়ে যাও, যদিও খাওয়া দাওয়া করে। তারপরে ওর মা বলল না, আগেরবারও সেম করেছিল, এবারও সেম। তো 2-3 দিন পর ও আস্তে আস্তে আবার কিন্তু খাওয়া দাওয়া ওখানে করেছে ওর বাড়িতে। তোর মা আমাকে সেটাই জানাচ্ছিল, কারণ ও মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এতদিন পর ও বাড়ি যাচ্ছে, আর ও কী বলো তো, সবার সাথে যেহেতু খুব ভালোভাবে মিশে যায়, বিশেষ করে আমার চারপেয়েও আদার্স বাচ্চাদের সাথে যেহেতু মিশে যায়, তো সেই ক্ষেত্রে একটু মন খারাপ ওর হয়, প্রতিবারই হয়। তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যেত। দেখো সাজুগুজুর পর ওর গায়ে কিন্তু একটুখানি যে পেট ফ্রেন্ডলি যে পারফিউমগুলো থাকে সেগুলো একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে ওর গা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। তো যাই হোক, তোমরাও যারা তোমাদের বাচ্চাদের রাখতে চাইছো আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের যে পেজটা আছে পজ প্লেল্যান্ড ডগ-রেস, ওটা ফলো করো। ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।